বলো তোমাদের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি এবিটি এর টেস্ট পেপার ধরে কিভাবে চলছে বলো। আমি তোমাদের এই টেস্ট পেপার থেকে ইংরেজিতে সাহায্য করতে এসেছি। আজকে একটা ভিডিও বানাবো, ইংরেজির একটা মডেল পেজ আলোচনা করব। এই এবিটি এর 2024-25 মাধ্যমিকের যে টেস্ট পেপার বার করেছে, এখানে ইংরেজির পেজগুলো কোথায় আছে আগে দেখে নাও। ইংরেজির পেজগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 283। এর আগের যতগুলো পেজ আছে সবকটা পেজের পূর্ণাঙ্গ আলোচনা, মানে সিন আনসিন গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল পূর্ণাঙ্গ আলোচনা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ভিজিট করো, প্লে লিস্টকে ক্লিক করো, ক্লাস 10 ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব 283 পেজ, পুরোটাই আলোচনা হবে সিন আনসিন গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা। আমরা 283 পেজে এসে গেছি। একটা সিন প্যাসেজ দিয়েছে একের দাগে, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গরমকালে বিগ হাফ মুন দ্বীপে আবহাওয়া সবসময় সুন্দর থাকে। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 আওয়ার রানওয়ে কাইট, ওখান থেকে। লাইনগুলোর মিনিং তোমাদের সকলের জানা আছে, তাই সেগুলো আর পড়ছি না, সরাসরি প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি। প্রথমে এমসিকিউ একের দাগে, দ্য বিগ হাফ মুন আইল্যান্ড ইজ লাভলি ইন সামার। বিগ হাফ মুন যে আইল্যান্ড বা দ্বীপের কথা বলা হচ্ছে সেটাকে খুব সুন্দর দেখায় কোন সিজনে? উত্তর হচ্ছে সামার, গরমকালে, অপশন নাম্বার এ। আমরা দুইয়ের দাগে যাব, ক্লড ওয়াজ টট টু মেক কাইটস বাই দ্য বয় অন দ্য মেনল্যান্ড। ক্লডকে ঘুড়ি বানানো শিখিয়েছিল কে? মেনল্যান্ডের একটা ছেলে। তিনের দাগে, স্টার্স পেস্টেড অল ওভার দ্য কাইট ওয়ার গোল্ড। ঘুড়ির গায়ে যে নক্ষত্রগুলো লাগানো ছিল সেগুলো সবই ছিল সোনালী কালারের, গোল্ড কালারের ছিল। চারের দাগে, দ্য চিলড্রেন ডিসাইডেড টু ফ্লাই দেয়ার কাইট হোয়েন দ্য উইন্ড ওয়াজ গ্র্যান্ড। বাচ্চারা সিদ্ধান্ত নিয়েছিল ঘুড়িটাকে ওড়াবে যখন বাতাস ছিল রাজকীয়, অপশন নাম্বার সি, গ্র্যান্ড। পাঁচের দাগে, দ্য কাইট ওয়াজ ব্রট আউট অফ দ্য হাউস বাই দ্য ন্যারেটর। ঘুড়িটাকে ঘর থেকে বার করে আনছিল কে? লেখিকা ফিলিপ্পা। দ্য ন্যারেটর, অপশন নাম্বার সি। আমরা শূন্যস্থান পূরণে যাব বি দাগে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। একে দাগে, দ্য লাস্ট সামার দ্য চিলড্রেন। গত গরমকালে বাচ্চারা ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। দুইয়ের দাগে, সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস দে। মানে একে অপরকে ঘুড়ি দিয়ে সিগন্যাল দেওয়ার জন্য তারা কি করত? দে উড প্লে শিপরেকেড মেরিনার্স। তারা ওই ভাঙা জাহাজের নাবিকের খেলা খেলতো। তিনের দাগে, দ্য রাইটার ফেল ওভার দ্য রক্স হোয়েন। লেখিকা পড়ে গেছিলেন ওই পাথরের উপরে যখন তিনি ঘর থেকে ঘুড়ি বার করে আনছিলেন। এখানে আই ওয়াজ আছে, তোমরা সি ওয়াজ লিখবে। তাহলে শূন্যস্থানে লিখবে সি ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস। ট্রু ফলস আছে, টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একে দাগে, দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট। ঘুড়ির মধ্যে ঢুকে গেছিল, কথাটা ঠিক, ট্রু। আমরা টি লিখলাম, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো, মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট। মাই থেকে কাইট অবধি, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 1। দুইয়ের দাগে, দে মেড প্লেন্টি অফ কাইটস। তারা প্রচুর ঘুড়ি বানিয়েছিল, অবশ্যই ঠিক, ট্রু, টি লিখলাম। আর সাপোর্টিং স্টেটমেন্ট দেবে, উই মেড প্লেন্টি অফ কাইটস। উই থেকে কাইটস অবধি। দুইয়ের দাগে পোয়েম দিয়েছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল। পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া হয়েছিল। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 2 ফেবল থেকে। লাইনগুলোর মানে আর বলছি না, সরাসরি প্রশ্ন উত্তর বলে দিচ্ছি। এ দাগে, একের দাগে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল। আর দুইয়ের দাগে, দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল এ লিটিল প্রিগ। মানে পর্বত কাঠবিড়ালিকে বলেছিল ছোট্ট নীতিবাগিস। আর তিনের দাগে, দেয়ার ইজ এ লিটিল ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ। মানে কোনো সন্দেহ নেই যে পর্বতটা আকারে বড়। আর চারের দাগে, বার্ন রিফার্স টু দ্য স্কুইরেল। বার্ন বলতে বোঝানো হয়েছে স্কুইরেল, কাঠবিড়ালিকে। দুখানা প্রশ্ন আছে। একের দাগে, হু হ্যাড এ কোয়ার্ল উইথ দ্য স্কুইরেল অ্যান্ড হোয়াই। কে ঝগড়া করেছিল কাঠবিড়ালির সাথে এবং কেন? আমরা বলবো কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে ঝগড়া হয়েছিল। পর্বত ঝগড়া করেছিল কাঠবিড়ালির সাথে, কারণটা কি? না পর্বত কাঠবিড়ালিকে বলে দিয়েছিল ছোট্ট নীতিবাগিস। যারা একটু ইংরেজিতে দুর্বল আছে তোমরা এই প্রথম 3 লাইন তুলে দেবে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল অ্যান্ড দ্য ফার্মার কল দ্য ল্যাটার লিটিল প্রিগ। এটুকু লিখে দিলে উত্তর হয়ে যাবে। তবে 2 এর মধ্যে 2 পাবে না, 1 পাবে। আর যারা 2 এ 2 পেতে চাইছো একটু নিজের মতো স্টাইলে গদ্যের আকারে লিখতে হবে। তখন তোমরা লিখবে, দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ার্ল উইথ দ্য স্কুইরেল, প্রশ্নের ভাষার মতো, প্রশ্ন যেরকম দিয়েছে। তখন লিখবে, দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ার্ল উইথ দ্য স্কুইরেল বিকজ দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটিল প্রিগ। প্রয়োজনে উত্তরটা খাতায় নোট ডাউন করে নেবে, একবার পড়ে নেবে, দেখবে সহজে মনে থেকে যাবে। 2 এর দাগে আছে, হোয়াট আর দ্য থিংস দ্যাট মেক আপ এ ইয়ার। কোন জিনিসগুলো একটা বছর তৈরি করে? যারা দুর্বল আছে একইভাবে এই লাইনগুলো তুলবে, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার। এটা লিখে দেবে, 2 এর মধ্যে 1 পেয়ে যাবে। আর যারা 2 এর মধ্যে 2 পেতে চাইছো তোমরা লিখবে, অল সর্টস অফ থিংস, না লিখে লিখবে অল কাইন্ডস অফ থিংস অ্যান্ড অল কাইন্ডস অফ ওয়েদার, তারপরে লিখবে মেক আপ এ ইয়ার। তারপরে আনসিন আছে, আনসিনটা পড়ছি শোনো। এ পাওয়ারফুল উইন্টার স্টর্ম, একটা শক্তিশালী শীতের ঝড়, হ্যাজ ব্রট টর্নেডো অ্যান্ড ব্লিজার্ড। মানে সে টর্নেডো নিয়ে এসেছে এবং তুষার ঝড় নিয়ে এসেছে।
টু দ্য লার্জ পার্টস অফ আমেরিকা, আমেরিকার একটা বৃহৎ অংশে, স্পেশালি দ্য সাউথ অ্যান্ড মিড ওয়েস্ট, বিশেষ করে দক্ষিণ এবং মধ্য পশ্চিম অংশে। অ্যাটলিস্ট 7 পিপল হ্যাভ বিন কিল্ড বাই দ্য স্টর্ম, অন্তত 7 জন মারা গেছে এই ঝড়ে, হুইচ ইজ হেডিং নর্থ ইস্ট টুয়ার্ডস দ্য স্টেটস অফ নিউ ইয়র্ক অ্যান্ড মাইন, যে ঝড়টা এগোচ্ছে উত্তর পূর্ব দিকে, নিউ ইয়র্কের দিকে এবং মাইনের দিকে। অলমোস্ট হাফ এ মিটার অফ দ্য স্নো ইজ এক্সপেক্টেড দেয়ার ইন দ্য নেক্সট 24 আওয়ার্স, আশা করা হচ্ছে আগামী 24 ঘন্টায় অন্তত অর্ধেক মিটার তুষার পড়বে, সেখানে বরফ জমে যাবে। পিপল আর বিং টোল্ড টু স্টে অ্যাট হোম, লোকেদেরকে সতর্ক করা হয়েছে, বাড়িতে থাকতে বলা হয়েছে। অ্যান্ড অ্যাভয়েড দ্য ফ্রিজিং টেম্পারেচার, এবং ঠান্ডা টেম্পারেচারকে অ্যাভয়েড করতে বলা হয়েছে। মোর দ্যান 2 লাখ পিপল আর উইদাউট ইলেকট্রিসিটি, 2 লক্ষেরও বেশি লোক এই মুহূর্তে ইলেকট্রিসিটি পাচ্ছে না, মানে কারেন্ট পাচ্ছে না। অ্যান্ড হান্ড্রেডস অফ ফ্লাইটস হ্যাভ বিন ক্যান্সেলড, এবং শত শত উড়ান ক্যান্সেল করা হয়েছে। লিটল রক ইন আরকানসাস স্টেট স ফার্স্ট স্নো অন ক্রিসমাস ডে ইন 83 ইয়ার্স, আরকানসাসের যে লিটল রক গত 83 বছরে এই প্রথমবার 25শে ডিসেম্বর মানে বড়দিন মানে খ্রিস্টমাস, তার আশেপাশে তারা স্নোফল দেখবে। তারা স্নোফল দেখে ওই জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে, 25শে ডিসেম্বর 26শে ডিসেম্বর এরকম সময়ে স্নোফল হয় না। গত 83 বছরে এই প্রথমবার হতে চলেছে যে বড়দিনের আশেপাশেই স্নোফল হবে। এ স্টেট অফ এমার্জেন্সি হ্যাজ বিন ডিক্লেয়ার অন মিসিসিপি অ্যান্ড অ্যালাবামা, মিসিসিপি আর অ্যালাবামা এই দুটো রাজ্যে একটা এমার্জেন্সি অবস্থা মানে একটা জরুরি অবস্থা জারি করা হয়েছে বা ঘোষণা করা হয়েছে। এমসিকিউ গুলো দেখে নাও। এ ব্লিজার্ড ইজ এ স্নো স্টর্ম, দুয়ের দাগে দ্য নাম্বার অফ দ্য পিপল হু লস্ট দেয়ার লাইভস ইন দ্য স্নো স্টর্ম ইজ অ্যাপ্রিহেন্ডেড টু বি, এই তুষার ঝড়ে যে কজন মানুষ মারা গেছে সেই সংখ্যাটা আশঙ্কা করা হচ্ছে অন্তত 7, মানে নো লেস দ্যান 7, 7-এর থেকে কম নয়, অপশন নম্বর ডি। আর 3-এর দাগে পিপল হ্যাভ বিন টোল্ড টু স্টে এট হোম, লোকেদেরকে বলা হয়েছে ঘরের ভিতরে থাকতে। আর 4-এর দাগে দ্য স্নো এক্সপেক্টেড ইন দ্য নেক্সট 24 আওয়ার্স ইজ হাফ এ মিটার, আগামী 24 ঘন্টায় যে স্নোফলটা হবে সেটা আশা করা হচ্ছে অর্ধেক মিটার হবে, হাফ এ মিটার, অপশন নম্বর সি। 5-এর দাগে লিটল রক সেলিব্রেটস, আর লিটল রকে কি দেখতে পাবে তারা, না ইটস ফার্স্ট ক্রিসমাস ডে উইথ স্নো ইন 83 ইয়ার্স, এই প্রথম তারা বড়দিন সেলিব্রেট করবে স্নোফলের সাথে গত 83 বছরে। আর 6-এর দাগে মেনি পিপল আর উইদাউট ইলেকট্রিসিটি ডিউ টু দিস স্নো স্টর্ম, এই তুষার ঝড়ের কারণে অনেক লোক এই মুহূর্তে ইলেকট্রিসিটি বা কারেন্ট ছাড়া দিন কাটাতে হচ্ছে তাদেরকে। আমরা ট্রু ফলসে যাব, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। 1-এর দাগে অ্যান এমার্জেন্সি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন 2 স্টেটস, দুটো রাজ্যে এমার্জেন্সি অবস্থা ঘোষণা করা হয়েছে, অবশ্যই ঠিক, ট্রু, একদম শেষ লাইনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এ স্টেট অফ এমার্জেন্সি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন মিসিসিপি অ্যান্ড অ্যালাবামা। 2-এর দাগে 200 পিপল ডোন্ট হ্যাভ ইলেকট্রিসিটি ইন দেয়ার হোমস, 200 জন লোক তাদের বাড়িতে কোনো কারেন্ট নেই, ইলেকট্রিসিটি নেই, কথাটা ভুল, ফলস, 200 নয় 2 লক্ষ। সাপোর্টিং এ লিখে দেবে মোর দ্যান 2 লাখ পিপল আর উইদাউট ইলেকট্রিসিটি, তাহলে মোর থেকে ইলেকট্রিসিটি পর্যন্ত। 3-এর দাগে ডিউ টু দ্য স্টর্ম এয়ারপোর্টস আর নট ফাংশনিং নর্মালি, এই ঝড়ের কারণে এয়ারপোর্টগুলো ঠিকঠাক ভাবে কাজ করছে না, অবশ্যই ঠিক, টি লিখলাম, কারণ শত শত উড়ানকে ক্যান্সেল করা হয়েছে। সাপোর্টিং এ লিখবে হান্ড্রেডস অফ ফ্লাইটস হ্যাভ বিন ক্যান্সেলড, হান্ড্রেডস থেকে ক্যান্সেলড অব্দি, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 3। 4খানা প্রশ্ন দেওয়া আছে। 1-এর দাগে হুইচ পার্ট অফ আমেরিকা হ্যাজ বিন অ্যাফেক্টেড বাই ব্লিজার্স, এই তুষার ঝড়ের কারণে আমেরিকার কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রথম 2 লাইনে উত্তর বলা আছে। তখন লিখবে এ পাওয়ারফুল উইন্টার স্টর্ম হ্যাজ ব্রট টর্নেডোজ অ্যান্ড ব্লিজার্স টু দ্য লার্জ পার্টস অফ আমেরিকা স্পেশালি দ্য সাউথ অ্যান্ড মিড ওয়েস্ট, তাহলে এ পাওয়ারফুল থেকে মিড ওয়েস্ট অব্দি। আর 2-এর দাগে হোয়াট স্টেপস হ্যাভ বিন অ্যাডাপ্টেড বিকজ অফ দ্য স্নো স্টর্ম, এই তুষার ঝড়ের কারণে কোন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এই সেকেন্ড প্যারা পুরোটাই লিখতে হবে। পিপল আর বিং টোল্ড টু স্টে অ্যাট হোম অ্যান্ড অ্যাভয়েড দ্য ফ্রিজিং টেম্পারেচার, more than 2 lakh people are without electricity and hundreds of flights have been cancelled. 3-এর দাগে where has a state of emergency been declared, একটা জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে কোথায়, এই লাস্ট লাইনটাই উত্তর। a state of emergency has been declared in Mississippi and Alabama. 4-এর দাগে কোথায় গিভ এ টাইটেল টু দ্য টেক্সট অ্যাবাভ, এই যে টেক্সটখানা পড়লে, রিপোর্টটা পড়লে এটাকে কি টাইটেল দেওয়া যেতে পারে, এখন অনেকে অনেক রকম টাইটেল বলবে, তো মোটামুটি আমেরিকাতে তুষার ঝড় হচ্ছে সেটাকে নিয়ে আমাদের বলা হয়েছে, তো আমরা লিখবো দ্য টাইটেল ইজ, তারপর লিখে দেবে স্নোস্টর্ম ইন আমেরিকা। আমরা গ্রামার অংশে যাব। 4-এর দাগে কারেক্ট অল্টারনেটিভ বাঁচতে হবে। ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আই উড অ্যাবলিশ ডাউরি সিস্টেম দ্যাট ইজ প্রেজেন্ট ইন আওয়ার কান্ট্রি স্টিল নাও, যদি আমি প্রধানমন্ত্রী হতাম ভারতবর্ষের তাহলে আমি পণ প্রথাটাকে বন্ধ করে দিতাম, যেটা আজও আমাদের দেশে বিদ্যমান। 5-এর এ দাগে আর্টিকেল প্রিপোজিশন, দ্য স্কুল ওয়াজ সেট আপ ইন 1858, স্কুলটা গড়ে উঠেছিল 1858 সালে। ইট ইজ এ স্কুল অফ রেপিউট ইন ওয়েস্ট বেঙ্গল, এটা পশ্চিমবঙ্গের একটি খ্যাতনামা স্কুল। বি দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, 3খানা গ্রামার রয়েছে। 1-এর দাগে থিংস ফল অ্যাপার্ট সেন্টার ক্যানট হোল্ড,
জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, কেন্দ্র ধরে রাখতে পারছে না, এটাকে সিঙ্গেল সেন্টেন্স করতে বলেছে। তোমরা অনেকে ভাবো সিঙ্গেল সেন্টেন্স মানে সিম্পল করতে হবে, কথাটা ভুল। সিঙ্গেল সেন্টেন্স মানে তোমার সামনে দুটো রাস্তা খোলা আছে, তুমি সিম্পলেও যেতে পারো, কমপ্লেক্সেও যেতে পারো। তো আমরা কমপ্লেক্সে যাব, আমরা বলবো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ছে কারণ কেন্দ্র তাদেরকে ধরে রাখতে পারছে না। তো লিখবো থিংস ফল অ্যাপার্ট বিকজ সেন্টার ক্যান নট হোল্ড। আর দুয়ে থাকে মিসেস সেনস স্টেটমেন্ট ওয়াজ জাস্টিফাইড। মিসেস সেন ওনার বক্তব্যটাকে জাস্টিফাই করা হয়েছিল। এখানে ভার্ব করতে বলেছে স্টেটমেন্টকে, স্টেটমেন্টে ভার্ব হচ্ছে স্টেট, তাহলে মিসেস সেন তিনি যে বক্তব্যটা রেখেছিলেন সেটাকে জাস্টিফাই করা হয়েছে। তো সেক্ষেত্রে উত্তর লিখব হোয়াট মিসেস সেন স্টেটেড ওয়াজ জাস্টিফাইড, মানে যা মিসেস সেন বক্তব্য রেখেছিলেন জাস্টিফাই করা হলো সেটাকে। আর তিনে থাকে হোয়াট ইজ ইয়োর নেম, কি হয় তোমার নাম, এটাকে ইম্পারেটিভ করলে উত্তর হবে টেল ইয়োর নেম, বলো তোমার নাম। তারপর ফ্রেজাল ভার্বের দাগ, প্রথমে মেনটেন, মেনটেন আসলে কিপ আপ হওয়া উচিত, লিস্টে কিন্তু কিপ আপ নেই, আমরা কিপ অন লিখবো। আর পুলিশ ইনভেস্টিগেটেড, ইনভেস্টিগেটেড মানে তদন্ত করা, তো সেক্ষেত্রে আমরা লুক ইনটু বাজবো, তবে ইনভেস্টিগেটেড এর সঙ্গে ইডি যোগ করা আছে, তাই আমরা উত্তরে লিখবো লুকড ইনটু, ইডি যোগ করতে হবে, নাহলে নাম্বার পাবে না। আর ডেসপাইজ মানে ঘৃণা করা, তাহলে উত্তর হবে লুক ডাউন আপন। তারপর ভোকাবুলারি দাগ, আনসিন থেকে চারখানা শব্দ খুঁজতে বলেছে। অ্যানাউন্স দ্যাট এ প্ল্যান্ড ইভেন্ট উইল নট টেক প্লেস, একটা পরিকল্পনা মাফিক কোনো ঘটনা আগে থেকে ঠিক করা ছিল কিন্তু পরবর্তীকালে হবে না ঘোষণা করা হচ্ছে, মানে কি ক্যান্সেল করা হচ্ছে, তাহলে উত্তর লিখবো ক্যান্সেলড। আর আর্জেন্ট সিচুয়েশন মানে জরুরি অবস্থা, তাকে আমরা এমার্জেন্সি বলবো। আর ভেরি কোল্ড খুবই ঠান্ডা, তাকে আমরা ফ্রিজিং বলবো। আর এ ভায়োলেন্ট ডিস্ট্রাকটিভ হোয়ারলিং টানেল শেপড কলাম অফ উইন্ড, ঘূর্ণায়মান চক্রাকার বাতাস ঝড়ের আকারে যেটা প্রবাহিত হয় তাকে আমরা টর্নেডো বলবো। তাহলে চারখানা শব্দ হলো ক্যান্সেলড, এমার্জেন্সি, ফ্রিজিং আর টর্নেডো, এই চারখানা শব্দ আনসিনে পেয়ে যাবে। এবার আমরা রাইটিং স্কিল পোর্শনে প্রবেশ করবো। 7 দাগে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ওয়াটার কনজারভেশন, জল সংরক্ষণ, এটাকে নিয়ে রচনা লিখতে বলেছে। কিছু পয়েন্টস দেওয়া আছে, ওয়াটার জল, দ্য আদার নেম অফ লাইফ সেটা হচ্ছে জীবনের আরেক নাম, রিসোর্স গ্র্যাজুয়ালি ডিক্রিজিং, জলের যে উৎসগুলো রিসোর্সগুলো সেটা ক্রমশ মানে কি গ্রাউন্ড ওয়াটার টেবল সেটা ক্রমশ নিচের দিকে নামছে। ওয়েস্টেজ অ্যান্ড মিস ইউজ, এটা মিস ইউজ হবে, মিস ইউজ ইনক্রিজিং, প্রচুর অপচয় এবং অপব্যবহার এগুলো বাড়ছে। নেসেসিটি অফ কনজারভেশন, সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। কনক্লুশন মানে উপসংহার। আর এনি আদার পয়েন্ট ইউ ওয়ান্ট টু এড, আর যদি কোনো পয়েন্ট তুমি যোগ করতে চাও সেটা যোগ করবে। এই নিয়ে রচনা লিখবে। জল সংরক্ষণ কাকে বলে, জল সংরক্ষণ জিনিসটা কি, জল সংরক্ষণ কিভাবে করবে, এটা কেন দরকার আছে, এই নিয়ে আমাদের একটা সংক্ষিপ্ত রচনা লিখতে হবে। আমরা হেডিং দেবো ওয়াটার কনজারভেশন। এবার লিখবো ওয়াটার ইজ এ বেসিক এলিমেন্ট ফর এভরি লিভিং বিং অন দিস আর্থ। এই পৃথিবীতে প্রত্যেকটা জীবন্ত জিনিস বা প্রাণবন্ত জিনিস প্রত্যেকের কাছে কিন্তু একটা মৌলিক উপাদান হচ্ছে জল। দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, জলের অপর নাম হচ্ছে জীবন। অনলি 3% অফ দ্য ওয়াটার অ্যাভেলেবল অন আর্থ ইজ ড্রিঙ্কিং ওয়াটার। এই পৃথিবীতে যত জল পাওয়া যায় তার মধ্যে অন্তত 3% জল হচ্ছে পানীয় জল, অ্যান্ড ইট ইজ মেনলি ফাউন্ড আন্ডার দ্য গ্রাউন্ড। আর সেই জলটা মূলত পাওয়া যায় মাটির তলায়। সো উই হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ ইটস কনজারভেশন। তাই এর এত মূল্যবান যখন একটা জিনিস, তাহলে এর সংরক্ষণের ব্যাপারে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। The recent exploitation of groundwater table is one of the major problems on earth now. সদ্য ভূগর্ভস্থ জলের যে অবমাননা ঘটছে বা অবক্ষয় ঘটছে সেটা কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে একটা অন্যতম সমস্যা। মেনি পিপল আর কেয়ারলেস টুডে, অনেক লোক কিন্তু আজকে বেপরোয়া, অসতর্ক। দে ইউজ গ্রাউন্ড ওয়াটার নট অনলি ফর ড্রিঙ্কিং, তারা গ্রাউন্ড ওয়াটারকে ব্যবহার করছেন শুধুমাত্র পানীয় উদ্দেশ্যে নয়, বাট অলসো ফর ওয়াশিং, এগ্রিকালচার অ্যান্ড আদার হাউস হোল্ড ওয়ার্কস। তারা সেই ভূগর্ভস্থ জলটাকে ব্যবহার করছেন ধোয়াধুয়ির কাজে, চাষবাসের কাজে এবং অন্যান্য ঘরের কাজে। দ্য গ্রাউন্ড ওয়াটার ইজ বিং ইউজড এক্সেসিভলি ইন ইন্ডাস্ট্রি অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কস। আর এই মাটির তলার জলটাকে ব্যবহার করা হচ্ছে বেহিসেবি ভাবে বিভিন্ন শিল্প কলকারখানাতে এবং বিভিন্ন নির্মাণ কাজে। পিপল আর ওয়েস্টিং দিস ওয়াটার নাও, লোকেরা কিন্তু এই জলটাকে অপচয়ও করছে। হেন্স দ্য গ্রাউন্ড ওয়াটার টেবল ইজ ডিক্রিজিং ব্যাডলি, তাই মাটির তলায় যে জলস্তর রয়েছে সেটা কিন্তু ভীষণভাবে নিচের দিকে নামছে। সায়েন্টিস্ট ফিয়ার দ্যাট, বিজ্ঞানীরা ভয় পাচ্ছেন যে উই ওন্ট গেট ড্রিঙ্কিং ওয়াটার ইন ফিউচার, আমরা ভবিষ্যতে কোনো পানীয় জল পাবো না। সো দিস ইজ দ্য পিক টাইম ফর আস টু বি অ্যালার্ট, তাই এটাই মোক্ষম সময়, আমাদেরকে এখনই সতর্ক হতে হবে। উই মাস্ট স্টপ ওয়েস্টিং ইট, এর অপচয় আমাদের বন্ধ করতে হবে। উই শুড কনজার্ভ গ্রাউন্ড ওয়াটার, এই ভূগর্ভস্থ জলটাকে আমাদের সংরক্ষণ করতে হবে। উই শুড ইউজ রেন ওয়াটার, পন্ড ওয়াটার এটসেট্রা ইন ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার অ্যান্ড ওয়াশিং, আমাদের নদীর জল, পুকুরের জল এগুলো ব্যবহার করতে হবে শিল্প কলকারখানাতে, চাষবাসে, এমনকি ধোয়াধুয়ির কাজে। উই ক্যান অলসো হারভেস্ট রেন ওয়াটার, আমরা বৃষ্টির জলটাকেও সংরক্ষণ করতে পারি।
অনলি দেন আওয়ার গ্রাউন্ড ওয়াটার টেবল উইল রিমেন কনজার্ভড, আর তবেই আমাদের ভূগর্ভস্থ জলস্তর সেটা সংরক্ষিত থাকবে, অ্যান্ড আওয়ার ফিউচার জেনারেশন ওন্ট ফেস এনি প্রবলেম, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোনো সমস্যার সম্মুখীন হবে না। উই মাস্ট রিয়ালাইজ দ্যাট এ ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ। আমাদের অবশ্যই একটা বিষয় উপলব্ধি করতে হবে যে এক ফোঁটা জল কিন্তু একটা জীবনের উৎস। 8 দাগেটা লেটার লিখতে বলেছে। তোমার কাজিন মানে খুড়তুতো ভাই বা বোন, তাকে চিঠি লেখো অ্যাবাউট দ্য পারসন ইউ লাইক মোস্ট। তোমার পছন্দের সবচেয়ে ব্যক্তিটা কে, যাকে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। হতে পারে তোমার বাবা, তোমার মা, তোমার কোনো শিক্ষক, যাকে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। তো সেই ব্যক্তিকে নিয়ে তার সম্বন্ধে একটা চিঠি লেখো, তোমার কাজিনকে জানাও। তো সেক্ষেত্রে তুমি কি কি পয়েন্ট ঢোকাবে? নেম অ্যান্ড আইডেন্টিটি অফ দ্য পারসন, তুমি যে ব্যক্তির কথা বলবে চিঠিতে সেই ব্যক্তির নাম এবং তার পরিচয় দাও। ইয়োর রিলেশন উইথ হিম বা হার, ওই ব্যক্তির সঙ্গে তোমার কি রিলেশন সেটা উল্লেখ করো। হিজ কোয়ালিটিজ দ্যাট ইমপ্রেস ইউ, ওনার কোন গুণাবলী তোমাকে ইমপ্রেস করে সেটা বলো। হিজ ডিফারেন্স ফ্রম আদার পিপল, অন্য লোকেদের থেকে তিনি কোথায় আলাদা সেটা বলো। অ্যান্ড হিজ ইনফ্লুয়েন্স অন ইউ, আর উনার কি প্রভাব রয়েছে তোমার উপরে সেটা উল্লেখ করো। যেহেতু এটা ইনফর্মাল লেটার, তাই আমরা শুরুতে নিজের ঠিকানা আর তারিখটা দিয়ে দেবো। আমরা লিখবো ভিলেজ পোস্ট PS দীঘা আর ডিস্ট পূর্ব মেদিনীপুর। এখানে আমি এখানকার ঠিকানা দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের বাড়ির ঠিকানা দিয়ে দেবে। নাম লিখবে না, খালি ঠিকানাটা দেবে। আর তারিখ দেবে, আমি আজকের তারিখ দিয়েছি 17/12/2024। তোমরা কিন্তু তোমাদের যেদিন লিখবে পরীক্ষায় সেদিনকার ডেট দেবে। এবার লিখবো ডিয়ার কাজিন তরুণ, মানে প্রিয় খুড়তুতো ভাই তরুণ, কমা দিয়ে আই হ্যাভ জাস্ট গট ইউর সুইট লেটার, আমি এইমাত্র তোমার মিষ্টি মধুর চিঠিখানা পেয়েছি। আই এম গ্ল্যাড টু নো দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গডস গ্রেস, আমি এটা জেনে খুশি হলাম যে তুমি ভগবানের দয়ায় ভালো আছো। আই এম ভেরি ফাইন হিয়ার, আমি এখানে খুব সুন্দর আছি। হাউএভার আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট দ্য পারসন হুম আই লাইক মোস্ট, তবে যাই হোক আমি তোমার কাছে বলতে চলেছি সেই ব্যক্তির কথা যাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। হি ইজ নান আদার দ্যান মাই ওন ফাদার, তিনি আর কেউ নন, তিনি আমার নিজের বাবা। মাই ফাদার্স নেম ইজ রাজেশ মিশ্র, আমার বাবার নাম হয় রাজেশ মিশ্র। হি ইজ 45 ইয়ার্স ওল্ড, তার 45 বছর বয়স। হি ইজ এ টিচার বাই প্রফেশন, পেশায় তিনি একজন শিক্ষক। মাই ফাদার ইজ অনেস্ট, ওয়াইজ অ্যান্ড হার্ড ওয়ার্কিং, আমার বাবা সৎ, জ্ঞানী এবং পরিশ্রমী। হি অলওয়েজ হেল্পস অ্যান্ড গাইডস মি, তিনি সর্বদাই আমাকে সাহায্য করেন এবং পথ প্রদর্শনা দেন বা গাইড করেন। হি অলসো ইন্সপায়ার্স মি ফর বেটার স্টাডি, ভালো করে পড়াশোনা করার জন্য তিনি আমাকে উৎসাহিত করেন। হি লাভস আস ভেরি মাচ, তিনি আমাদের সকলকে খুব ভালোবাসেন। মাই ফাদার ইজ এ গুড হাজব্যান্ড অলসো, আর আমার বাবা শুধু ভালো পিতা নন, একজন ভালো স্বামী ও। আই হ্যাভ নেভার সিন হিম কোয়ারলিং উইথ মাই মাদার, আমি কখনো বাবাকে দেখিনি মায়ের সঙ্গে ঝগড়া করতে। হি ইজ এ রেসপেক্টফুল পারসন ইন আওয়ার লোকালিটি, তিনি আমাদের এলাকায় অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ। মেনি পিপল কাম টু হিম ফর গুড অ্যাডভাইসেস, ভালো উপদেশের জন্য অনেক লোক আমার বাবার কাছে আসে। ইন দিস ওয়ে মাই ফাদার হ্যাজ সো মেনি গুড কোয়ালিটিজ, এইভাবে আমার বাবার অনেক ভালো গুণাবলীগুলো রয়েছে। হুইচ মেক হিম ডিফারেন্ট ফ্রম আদার্স, যে কোয়ালিটিগুলো আমার বাবাকে বাকিদের থেকে আলাদা করে দেয়। আই লাইক মাই ফাদার ভেরি মাচ, আমি আমার বাবাকে খুব পছন্দ করি। অ্যান্ড আই ওয়ান্ট টু বি এ গুড ম্যান লাইক হিম, এবং আমি আমার বাবার মতো একজন ভালো মানুষ হতে চাই। এখানে চিঠি লেখা শেষ করবে। এবার শেষ করবে কিভাবে? আলাদা একটা 2 লাইন লিখতে হবে। নো মোর টুডে, মোর হোয়েন উই শ্যাল মিট এগেন, আজ আর নয়, বাকি কথা হবে যখন পরের বার আমরা একসাথে দেখা করব। উইথ রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউ, তোমার বাবা মাকে সশ্রদ্ধে প্রণাম থাকলো এবং তোমাকে ভালোবাসা থাকলো। ইয়োর লাভিং কাজিন, তোমার খুড়তুতো আদরের দাদা বা দিদি, তার নাম হলো রাকেশ। তোমার এখানে আমি রাকেশ লিখেছি, তোমরা যে যা তোমাদের নিজেদের নামটা দেবে। আর টু দিয়ে তোমার সে খুড়তুতো দাদা বা দিদি বা ভাই বা বোন তার নামটা দেবে। আমি লিখেছি তরুণ পানি, আর তারপর তার বাড়ির একটা ঠিকানা দিয়ে দেবে। আমি লিখেছি 26 নম্বর MG রোড, কলকাতা 700035। তোমরা এই অ্যাড্রেস দেবে না, তোমাদের ওই খুড়তুতো ভাই বা বোনের সেই অ্যাড্রেসটা দেবে। 9 দেখেছে রাইট এ নোটিস এক্সপ্রেসিং দ্য ভিউজ অফ দ্য স্কুল অথরিটি এগেনস্ট বুলিং অ্যাজ রিপোর্টেড ফ্রম ভেরিয়াস সেকশনস অফ দ্য লোয়ার ক্লাসেস অফ এর স্কুল। তোমার স্কুলের নিচু ক্লাসে যে বাচ্চারা 5, 6 এই সমস্ত ক্লাসে যে বাচ্চারা লোয়ার সেকশন, ওরা কমপ্লেন করেছে যে ওরা নাকি বুলিং এর শিকার হচ্ছে। বুলিং মানে গুন্ডাগর্দি, গুন্ডামি মানে র্যাগিং, তার শিকার হচ্ছে। তো র্যাগিং করছে কারা? সিনিয়র বাচ্চারা, যারা 9-এ পড়ে, 10-এ পড়ে, 11-এ পড়ে, 12-এ পড়ে, ওরা নাকি জুনিয়রদের উপর টর্চার করছে। তো জুনিয়ররা, ছোট ছোট বাচ্চারা, তারা HM এর কাছে কমপ্লেন করেছে। তো তোমাকে সেক্ষেত্রে তুমি হচ্ছে স্কুল ক্যাপ্টেন, HM তোমাকে দায়িত্ব দিয়েছেন, বাবু নোটিশ লিখে সমস্ত বাচ্চাকে জানাও যে ওদেরকে ডিসিপ্লিন মানতে হবে, এই র্যাগিং ফ্যাগিং করলে চলবে না। কোনো বাচ্চা বিতর্কের শিকার হবে, কষ্টের শিকার হবে, যন্ত্রণার শিকার হবে, এটা স্কুলে মোটেই কাম্য নয়। তাই স্কুলে থাকতে গেলে বাবু ডিসিপ্লিন মানতে হবে, নাহলে স্কুল থেকে তোমাকে TC কেটে ছেড়ে দেওয়া হবে, মানে তাড়িয়ে দেওয়া হবে। তো এরকম একটা ধমক দিয়ে থ্রেটনিং করে একটা নোটিশ লিখতে হবে। তো সেক্ষেত্রে একদম শুরুতে স্কুলের নাম লিখতে হবে। আমি লিখেছি রানী সাহেব বাণীপেট হাই স্কুল, তোমরা তোমাদের স্কুলের নামটা দেবে। আর তারপর নোটিশ কথা লিখবে, নোটিশ নাম্বার দেবে, যে কোনো একটা সংখ্যা লিখে দেবে, অবলিক দিয়ে 2024 বা 2025 লিখে দেবে। আর তারিখ দিয়ে দেবে, আজকে তারিখ দিয়েছি আমি 17/12/2024, তোমরা যেদিন পরীক্ষা দেবে সেদিনকার তারিখ দেবে।
সাবজেক্ট লিখবো বুলিং এ কার্স, মানে গুন্ডাগার্দি সেটা একটা অভিশাপ, বা র্যাগিং এ কার্স, এটা সাবজেক্ট লিখে দেবে। এবার লিখবো অল দ্য স্টুডেন্টস অফ রানীশাহী বাণীপীঠ হাই স্কুল আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট, রানীশাহী বাণীপীঠ হাই স্কুলের সমস্ত স্টুডেন্টসকে জানানো যায় যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু বি স্ট্রিক্ট ইন দ্য ডিসিপ্লিনারি অ্যাক্টিভিটিজ, আমাদের স্কুল কিন্তু খুব কড়া হতে চলেছে ওই শৃঙ্খলা কার্যকলাপের দিকে। রিসেন্টলি সাম জুনিয়র স্টুডেন্টস হ্যাভ রিপোর্টেড এগেনস্ট বুলিং, সদ্য কিছু জুনিয়র ক্লাসের বাচ্চারা তারা বুলিং মানে র্যাগিং তার এগেনস্টে রিপোর্ট করেছে। ইট হ্যাজ অলসো বিন রিপোর্টেড দ্যাট, রিপোর্টে এটা বলা হয়েছে যে দ্য সিনিয়র স্টুডেন্টস টর্চার ওভার দেয়ার জুনিয়র ওয়ান্স, সিনিয়র ছাত্ররা নাকি জুনিয়রদের উপর টর্চার করছে, বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, মানসিকভাবে এবং শারীরিকভাবে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ র্যাগিং, এটা এক ধরনের র্যাগিং। দিস ইজ নট ফেয়ার ইন এনি স্কুল, কোনো স্কুলেই কিন্তু এটা কাম্য নয়। স্টুডেন্টস আর দ্য ফিউচার সিটিজেন, ছাত্রছাত্রীরা হচ্ছে আগামী দিনের নাগরিক। দে শুড নট ফেস সাচ হ্যাজার্ডস অন দেয়ার ওয়ে, তাদের জীবন গড়ার পথে এরকম সমস্যার সম্মুখীন হওয়া তাদের উচিত নয়। দ্য জুনিয়র স্টুডেন্টস ফিল হেল্পলেস হোয়েন দে ফেস বুলিং অর র্যাগিং, ছোট ছোট ছেলেমেয়েরা তারা যখন বুলিং বা র্যাগিং এর শিকার হয় তারা অসহায় বোধ করে। সো ইট মাস্ট বি স্টপ, তাই এটাকে অবশ্যই বন্ধ করতে হবে। ইফ এনি সিনিয়র স্টুডেন্ট অফ আওয়ার স্কুল ইজ ফাউন্ড ডুইং সো, যদি আমাদের স্কুলের কোনো সিনিয়র স্টুডেন্টকে এরকম কাজ করতে দেখা যায় বা যদি সে ধরা পড়ে, তাহলে হি উইল বি পানিশড হার্ড, তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। অর ইভেন হি মে বি এক্সপেলড ফ্রম দ্য স্কুল, এমনকি তাকে স্কুল থেকে বিতাড়িত করা হলেও হতে পারে। বিসাইডস এভরি স্টুডেন্ট মাস্ট হ্যাভ টু বি ডিসিপ্লিন, তাছাড়া প্রত্যেক ছাত্রছাত্রীকে এই স্কুলে থাকতে গেলে বাবু ডিসিপ্লিনড হতে হবে, শৃঙ্খলাবদ্ধ হতে হবে। ফার্দার ডিটেলস উইল বি পুট আপ অন দ্য নোটিশ বোর্ড, আর বিশদ বিবরণ নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। তাহলে যা যা মেসেজ দেওয়া হয়ে গেল। এবারে এখানে এসডি লিখবে, সংক্ষেপে এসডি লিখতে হয় সই করার আগে। তারপর তুমি তোমার নাম লিখবে, আমি লিখেছি সোহম ঘোষ, তোমরা সোহম ঘোষ লিখবে না, যে যা নিজের নামটা লিখবে। তারপর লিখবে স্কুল ক্যাপ্টেন লিখবে, তারপর রানীশাহী বাণীপীঠ আমি স্কুলের নাম দিচ্ছি, তোমরা তোমাদের স্কুলের নাম দেবে। তারপর রানীশাহী পূর্ব মেদিনীপুর, তোমরা তোমাদের স্কুলের ঠিকানাটা দিয়ে দিবে। আর এখানে লিখবে কাউন্টার সাইন্ড বাই HM দিয়ে লিখে এরকম দাগ টেনে তোমার নোটিশ লেখাটাকে শেষ করবে। এইভাবে 283 পেজে যে ইংরেজিটা ছিল সেখান থেকে আমরা সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল পুরোটাই আলোচনা করলাম। এর পরের মডেল পেজগুলো যতগুলো আছে প্রত্যেকটা মডেল পেজের ভিডিও আপলোড হবে পূর্ণাঙ্গ উত্তর সহ, রাইটিং স্কিল সহ। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, কারণ পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। আর বন্ধুদের সাথেও শেয়ার করো। সবার প্রস্তুতি ভালো হোক, সবাই ভালো করে পড়াশোনা করুক, আর সকলের মাধ্যমিক পরীক্ষা ভালো হোক।